অন্তর্বর্তী সরকারের আন্তরিক আগ্রহ থাকলেও আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব নয়, এমনটি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তবে তিনি জানান, এ নিয়ে আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনগুলো পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাসে রেমিটেন্স যোদ্ধা দিবস ও ৩৬শে জুলাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার মতো উপযোগী ব্যবস্থা তৈরি করা অনেক কঠিন হতে পারে। এই যে সামনে যে ফেব্রুয়ারি ইলেকশন, এখন থেকে ৬ মাসেরও কম সময় আছে। এই সময়ের মধ্যে এটি করা যাবে, এটার ব্যাপারে আমি আপনাদেরকে আশা দিতে পারছি না। বাট আমি আপনাদেরকে এটা বলি যে এটা নিয়ে সরকার প্রচন্ড আগ্রহী এবং আমাদেরকে এটা নিয়ে আমাদের মতামত চেয়েছিলেন। আমরা আমাদের কি কি লজিস্টিক্স প্রয়োজন হবে এগুলো আমরা সরকারকে জানিয়েছি। রাষ্ট্রদূত আরও জানান, যেসব দেশে প্রবাসীরা ভোট দেন সেসব দেশের নিয়মকানুন ও অভিজ্ঞতা পর্যালোচনা করা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি ফিলিপাইনের কথা উল্লেখ করে বলেন, যেখানে কেবল প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া হয়। বাংলাদেশের ক্ষেত্রে প্রবাসীদের ভোটের সুযোগ দিতে হলে ৩০০ সংসদীয় আসনের জন্যই ব্যবস্থা করতে হবে। প্রেসিডেন্ট শাসিত দেশের জন্য ওদের জন্য সহজ হয়েছে, আমাদের জন্য কাজটা খুব একটা সহজ না। আমাদের ৩০০টা কনস্টিটিউয়েন্সি আছে। আমাদের যেহেতু অনেক বড় জনগোষ্ঠী এখানে থাকে, ১২ লক্ষ, আমি ধারণা করি যে ৩০০টা কনস্টিটিউয়েন্সির ভোটারই আমাদের এই দেশে থাকে। তাহলে আমার ৩০০টা বুথ লাগবে, ৩০০টা কনস্টিটিউয়েন্সি থেকে ব্যালট আনতে হবে, আমার ৩০০ জন অফিসার আমাকে এখানে রাখতে হবে, একটা কনস্টিটিউয়েন্সির জন্য একটা বুথ বা একটা অফিসার রাখতে। কঠিন কাজ, এবং এটা শুধু এখানে না, আর পৃথিবীর সব জায়গাতে একই চিত্র দেখতে পাবো আমরা। অনুষ্ঠানে গ্রাফিতি প্রদর্শনী ও জুলাই অনির্বাণ শীর্ষক চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে ৩৬ জুলাইয়ের ঐতিহাসিক ঘটনা, সে সঙ্গে রেমিটেন্স খাতের অবদান এবং বিমানের সেবায় প্রবাসীদের ভোগান্তি। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের অধ্যাপক, সাংবাদিক, পেশাজীবী, কমিউনিটি নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন।